মিরপুর থেকে ফোনটা রিপেয়ার করে ৭ থেকে ৮ দিনের মাথায় আবার বন্ধ। তারপর উনি কিন্তু আসলে কিছু বুঝতে না পেরে পরবর্তীতে আমার কাছে পাঠিয়েছেন। দেখুন কি বলে। এটা আমার একটা ফ্রেন্ডের ফোন পাঠাবো। আপনার কাছে আগে অনেকগুলো ফোন পাঠাইছি। তো এই ফোনটার MI 11 এর হুট করে কয়েকদিন আগে হচ্ছে ডেট হয়ে গেছিল। পরবর্তীতে সামনের দোকানে, মিরপুরের দোকানে, একটা দোকানে দেখায় ওই সিপির প্রবলেম দেখাইছিল। তখন আবার উনি ঠিক করে দিছিল, কিন্তু 7-8 দিন চলে আবার অফ হয়ে গেছে। তো ওনাকে আর দেখাইনি, এই ফোনটা এখন টাঙ্গাইল পাঠাতে যাচ্ছি। তো কালকে কি পাঠিয়ে দিব আপনার ওখানে? তো যাই হোক, উনি হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দিয়ে রেখেছিলেন। উনি আমার পুরাতন কাস্টমার, আর এই ফোনটা ওনার নিজের না। ভয়েস মেসেজটি শুনে পরিষ্কার বুঝতে পারলাম। তো এই ফোনটা যাই হোক ঢাকা মিরপুরে কোনো একটা শপে দেখানো হয়েছিল এবং সিপিইউ রিভলভ করেছে সম্ভবত। আর এই ফোনটার কিন্তু ওয়াইফাই আইসিতেও কাজ করা দেখলাম, হয়তো বা ওয়াইফাই প্রবলেম থাকতে পারে। এবং কি ওয়াইফাই আইসি অনেক সময় দেখা যায় যে এই আইসিগুলো সিপিইউ থেকে কিন্তু ওয়াইফাই প্রবলেম হয়ে থাকে। তো হয়তো সেটা ভুলবশত ওয়াইফাই আইসিতে সরাসরি কাজ করে দেখেছে, কিন্তু তারপরেও যেহেতু হয়নি, তারপর ফোনটা ওনারা সিপিইউতে কাজ করেছে। কিন্তু সিপিইউ রিবোলিং করতে গিয়ে বা সিপিইউ রিমুভ করতে গিয়ে আমি কিন্তু বুঝতে পারলাম যে এই ফোনটার সিপিইউ কিন্তু এর আগে উঠানো হয়নি। হয়তোবা হিট দিয়েছে এবং শুধুমাত্র র্যামটা রিভলভ করেছে। আর এই ধরনের ফোনে অ্যাকচুয়ালি এখন আর র্যাম রিভলভ করে ফোনগুলো রিপেয়ার করা উচিত না। দেখুন, আমি আইসিটা রিমুভ করলাম এবং নিচে কিন্তু এখনও ব্ল্যাক পেস্ট রয়েছে এবং কি মাঝখান থেকে কিন্তু অনেক জায়গা জুড়েই কিন্তু দেখুন যে ব্ল্যাক একটি কালার দেওয়া থাকে, কোডিং থাকে, সেটা কিন্তু উঠে এসেছে। যে কারণে এখানে কিন্তু সরাসরি কিন্তু সোল্ডারিং যে পেস্টগুলো থাকে সেগুলো কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এটা ইউভি গ্লু দিয়ে রিপেয়ার করে নেব, সেটা কোনো বিষয় না। কিন্তু ফোনটার যে প্রবলেমটা এই মুহূর্তে ডেড কন্ডিশনে আছে ফোনটা, সেটা রিপেয়ার করার চেষ্টা করব। এবং কি অ্যাকচুয়ালি এই ফোনটার যদি প্রপার কাজটি করা হতো তাহলে আশা করা যায় যে ৭ থেকে ৮ দিনের মধ্যে এ ধরনের ফোন সাধারণত রিবোলিংয়ের পর বন্ধ হওয়ার কথা না। একটা দীর্ঘ সময় চলে, হয়তো ৭-৮ মাস চলতে পারে। আবার অনেক সময় ১ থেকে ১.৫ বছর পর এই ফোনগুলো কিন্তু ডেড হয়। তো সেটা স্বাভাবিকভাবেই নিতে হবে। এবং কি ফোনগুলো বারবারই রিপেয়ার করে ইউজও করা যাচ্ছে। তো অনেকগুলো ফোনই এরকম রয়েছে। তো আমি মাদারবোর্ড ক্লিন করে তারপর প্রসেসরটি ক্লিন করে নেব। খুব শর্টকাটে কাজটি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে অনেক সময় অনেক সামনে চলে আসে অনেক বিষয়গুলো। সেগুলো কিন্তু সেইভাবেই তুলে ধরার চেষ্টা করি। এবং কি এই যে ফোনটি, এই ফোনটি যিনি পাঠিয়েছেন উনি কিন্তু এর আগে আমার কাছ থেকে অন্যান্য ফোন রিপেয়ার করে নিয়েছেন। যে কারণেই কিন্তু উনি আবার পাঠিয়েছেন একটি আস্থার জায়গা থেকে। তো অ্যাকচুয়ালি এই ধরনের ফোনের কাজ যারা একবার করেন, আমি সবাইকে বলি যে আপনি যেখান থেকে কাজটা ১ম এ করাবেন, কোনো সমস্যা হলে সেই জায়গাতেই আবার যাবেন। তো আমি যথারীতি উনাকেও আমি এরকমটাই পরামর্শ দিয়েছিলাম। কিন্তু উনি আসলে সেখানে আর ২য় বার নিয়ে যেতে রাজি হয়নি। তো অতঃপর আমার কাছে ফোনটি পাঠিয়েছে এবং কি আমি দেখলাম, আমি আমার সাধ্যমতো সুন্দরভাবে ফোনটির কাজটি করার চেষ্টা করছি এবং কি সিপিইউ রিভলভ করে ইনস্টল করার পর এবং র্যাম রিভলভ করে ইনস্টল করার পর এই ফোনটি প্রপারলি অন হয় কিনা, বা এই ফোনটির যে প্রবলেমটি ছিল ডেড ইস্যু, সেই প্রবলেমটি ফিক্স হয় কিনা সেটা দেখব। তো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। অনেকের এ ধরনের ধারণা থাকে, বিশেষ করে প্রসেসরের কাজ করা নিয়ে অনেকের ধারণা থাকে। আবার অনেকে ভাবেন যে হয়তো ঢাকাতেই ভালো, ভালো কাজগুলো হয়। কিন্তু ঢাকাতেও অনেক সময় দেখা যায় যে যেটা করার কথা সেটা কিন্তু করে না। এ ধরনের অনেক ফোন আমার কাছে হাতে এসেছে। অনেক ভিডিও আমি শেয়ার করেছি। তো আমার চ্যানেলে রয়েছে। সেগুলো হচ্ছে প্রুভমেন্ট যে অ্যাকচুয়ালি সব জায়গায় ভালো এরকম না, আবার সব জায়গায় খারাপ এরকম না। অনেক সময় মফস্বল এলাকায় বা একটা গ্রামের শহরেও কিন্তু গ্রাম বা জেলা সদরে কিন্তু অনেক ধরনের ভালো সার্ভিস অনেকে পেয়ে থাকেন। এবং কি আসলে জায়গার উপরে নির্ভর করে আপনি ফোনের সার্ভিস যে ভালো পাবেন বা খারাপ পাবেন সেরকম না। যে টেকনিশিয়ান কাজ করবে তার উপরে নির্ভর করে সেটা। তো আমার রিবোলিং শেষ। আমি ইনস্টল করে এরপর আমি চেক করব যে ফোনটি অন হয় কিনা। কারণ ফোনটিও দীর্ঘদিন পড়ে থাকার কারণে হয়তো ব্যাটারি লো থাকতে পারে। তো আমি এবার চার্জে লাগিয়েছি, দেখুন লোগো চলে আসছে এবং ব্যাটারি চার্জ কম আছে। তো যেহেতু চার্জিংয়ের লোগো এসেছে, ফোনটি ঠিকঠাক হয়ে যাবে আশা করি। আর এখানে অ্যান্টিনা কেবলটিও ডিস্টার্ব আছে, আরএফ কেবলটি। তো এই সমস্যাগুলো অনেক সময় হয় মাদারবোর্ড যখন ডিসপ্লে প্যানেল থেকে বের করার সময় এগুলো খুলে না নিলে তখন কিন্তু অনেক সময় এই লাইনগুলো প্রবলেম হয় এবং কেবল ছিঁড়ে যায়, খুলে যায়। এটা খুব কাছাকাছি জাম্পার করে দেওয়া যাবে।
তো যাই হোক আলহামদুলিল্লাহ ফোনটি অন হয়েছে এবং বাকি সব ঠিকঠাক করে আশা করি ফোনটি চালানো সম্ভব হবে আবার নতুন করে। তো এই ধরনের ফোনগুলো যারা অনেকেই পাঠাতে চান, অনেক ধরনের ফোন কাজ করা হয়েছে এরকম ফোন। আসলে একেক ফোনের একেক কন্ডিশন থাকে। আসলে কন্ডিশন না জেনে আসলে বলা যায় না ফোন ঠিক হবে কি হবে না বা কী অবস্থায় আছে। আর সব ধরনের কাজ করার সুযোগও হয় না, যে কারণে অনেকদিন ফোন রিসিভ করি নাই। ফোন এর বাইরের কুরিয়ারের কাজগুলো আসলে নেওয়া হয় নাই।